আরজিকর ঘটনার পর সতর্ক জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে ৭০ জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে। কিন্তু কিভাবে কলেজ ও হাসপাতালের নিরাপত্তা দিতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া উচিত, সমস্ত বিষয় নিয়ে শনিবার ওই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো জেলা পুলিশের তরফে। এদিন সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে দেওয়া হলো প্রশিক্ষণে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় ছাড়া দমকল বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব জানান, নিরাপত্তার জন্যই এই কর্মী সংখ্যা বাড়ানো হলো। প্রশিক্ষণের বিষয়টি পুরোটাই জেলা পুলিশ দেখছে। আজ থেকে শুরু হওয়া প্রশিক্ষণ 7 দিন ধরে চলবে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থার হাতে রয়েছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরের ঘটনা টনক নড়িয়ে দিয়েছে সমস্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। আমাদের যে দুটো ক্যাম্পাস আছে মেডিকেল কলেজে, তার সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রক্রিয়া চলছে। এই জন্য নতুন ৭০ জন সিকিউরিটি গার্ড ওনারা মহিলা এবং পুরুষ নিয়োগ করেছেন। সেই যেসব সিকিউরিটি গার্ড নতুন নিযুক্ত হয়েছে তাদের ট্রেনিং চলছে পুলিশের তরফ থেকে। এই ট্রেনিং এর আগেও আপনারা দেখেছেন যে যারা অলরেডি সিকিউরিটি গার্ড হিসেবে এখানে কাজ করছেন তাদেরকে রিফ্রেশার কোর্স করানো হয়েছে, আর এরা নতুন জয়েন করছেন। তাই জন্য প্রায় ট্রেনিংয়ের মতোই যে সিকিউরিটি কীভাবে দেবেন এবং সিকিউরিটি কীভাবে ওনারা প্রোভাইড করবেন সেটাই করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এরা কি আনট্রেন্ড হিসেবেই জয়েন করেছে? আনট্রেন্ড নয়, সিকিউরিটি গার্ড তো ট্রেন্ড। ওনাদের যে ইউনিট আছে সেখানে, ওদের যে বেসরকারি ইউনিট আছে সেখানে ট্রেনিং হচ্ছে। তারা তো আর জানে না যে এখানে ট্রেনিং করবে। তাদের হয়তো কোনো বড় মলে বা কোথাও যেখানে যেখানে ওনাদের আগে থেকেই কন্ট্যাক্ট ছিল সেখানে হয়তো তাদেরকে ট্রেনিং দিয়েছে, কিন্তু হসপিটালে এরা পেয়েছেন। সেই জন্য যে সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করার জন্য যে প্রথাগত ট্রেনিং সেটা ওনাদের যে ইউনিট আছে তারা দিয়ে দিয়েছেন, কিন্তু এখানে বিশেষ করে হসপিটালের সিকিউরিটি গার্ড কীভাবে করবেন সেটা নিয়ে পুলিশ ওনাদের। এরা কি সবাই বেসরকারি কোনো সংস্থার? হ্যাঁ, বেসরকারি সংস্থা থেকে। এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলতে পারবে, এটা তো পুলিশের নিয়ে নয়। পুলিশের কাছে ওনাদের নামের লিস্টে ছিল, পুলিশ ভেরিফিকেশান করেছেন ওনাদের অ্যান্টিসিডেন্ট, তারপর ওনারা জয়েন করেছেন এবং এখন তাদের পুলিশের তরফ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ড বলবো না, এটা মূলত হচ্ছে মেনলি আরজিকর কাণ্ডের সঙ্গে এখানের যুক্ত আছে বলতে পারবো না, কারণ আপনারা জানেন যে অন্যান্য মেডিকেল কলেজের মতো এই মেডিকেল কলেজের দুটো ক্যাম্পাস তো অন্যান্য মেডিকেল কলেজে হয় না। সব মেডিকেল কলেজে, এখানে যেহেতু মেডিকেল কলেজটা এখনও তৈরি হচ্ছে, নতুন মেডিকেল কলেজ, সেই জন্য দু জায়গায় এটা ক্লাস হচ্ছে। সেই জন্য প্রথম থেকেই, আজ থেকে প্রায় 6 মাস আগে থেকেই এখানে নতুন করে সিকিউরিটি রিভ্যাম্পশনের কাজ চলছিল। কারণ আপনারা জানেন যে নতুন যে এসএসএইচ বিল্ডিং আছে, সেই এসএসএইচ বিল্ডিংয়ের সামনে নতুন 10 তলার অনেকগুলো বিল্ডিং হচ্ছে, পুরো মেডিকেল কলেজটা ওখানে চলে যাবে। সেটার জন্যই তো এদের আগে থেকেই সিকিউরিটি গার্ড নেওয়ার, আরও এক্সট্রা সিকিউরিটি গার্ড নেওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী ওখানে নতুন করে সিসিটিভি লাগানো সেটার কথা ছিল। এবার নিশ্চয়ই কিছু ঘটনার প্রেক্ষিতে আরও বেড়েছে হয়তো, সেটা বলতে পারি, কিন্তু ওর জন্যই যে এখানে হচ্ছে এটা আমি সরাসরি বলতে পারবো। স্যার, মেডিকেল কলেজে একটা থানার পুলিশ থানারও একটা, হ্যাঁ, পুলিশ থানা তো হয়েছে অলরেডি। ওখানে আপনারা জানেন ওসি আছেন এবং ওসি টিওপি আছেন, এবং আগে যেরকম মেডিকেল কলেজে 8 জন বা 2 জন করে অফিসার থাকতেন, এখন সেটা প্রায় 10-12 জন করে কনস্টেবল এবং 2-3 জন করে অফিসার থাকছেন। রাত্রির বেলা আপনারা জানেন যে স্পেশাল পুলিশ পেট্রোলিং চলছে, এবং আপনারা দেখেছেন যে পিঙ্ক পুলিশ পেট্রোল এবং উইনার স্ট্রিম, এগুলো হসপিটালে রাত এবং সকাল সবসময় অপারেশন আওয়ার সবসময় ঘুরে বেড়াচ্ছে।